গত ভিডিওতে বলেছিলাম এনসিপির ভাগ্য কি জাসদ, মুসলিম লীগ কিংবা ফ্রিডম পার্টির মতোই হবে কিনা, তারাও সময়ের আবর্তে হারিয়ে যাবে কিনা। এতে এক ছোট ভাই খুব মন খারাপ করেছেন। তার সাথে আমার খুবই সখ্যতা রয়েছে। বিশেষ করে গত 2 বছর আগে 24-এর গণ অভ্যুত্থানের সময় ওদের সাথে যে সখ্যতা গড়ে উঠেছিল, আমি চেষ্টা করেছিলাম ওদেরকে সংগঠিত রাখার জন্য, চেষ্টা করেছিলাম ওদেরকে রাজপথে যতটা শক্তি যোগান দেয়া যায় সেই চেষ্টাটা অব্যাহত রেখেছিলাম। সেখান থেকে ওদের সাথে যে সখ্যতা তৈরি হয়েছে, তারপরে যে কোনো সময় যে কোনো সমস্যা নিয়ে অথবা যে কোনো সম্ভাবনা নিয়েই আলোচনা করে, সরাসরি আলোচনা করে, কখনো কখনো ফোনেও কথা হয়। তো এবার ওর এই ভিডিওটি দেখে, আমার ভিডিও নিয়মিতই দেখে ও, তো এই ভিডিওটি দেখার পরে ওর মন খুব খারাপ হয়েছে, হতাশ হয়েছে, দুঃখ পেয়েছি, কিছুটা ব্যথিত হয়েছে। তা আমি ওকে আসতে বললাম যে আসো, তোমার সাথে কথা বলি, তোমার দুঃখটাও শুনি, আর এই যে আমার বলাটা তোমার সাথে শেয়ার করি। যদিও তুমি আমরা কেউ রাজনীতির কেন্দ্রবিন্দুতে নেই, কোনো নীতি নির্ধারণী পর্যায়ে নেই, কোনো পদ পদবিতে নেই, অন্তত আমারটা বলতে পারি। তুমি কোথায় আছো, কি পদে আছো, বা ভবিষ্যতে কি পদে যাবে জানি না, কিন্তু এনসিপির প্রতি তোমার যে একটি সহানুভূতি রয়েছে এটি বুঝতে পারছি। তো থাকতেই পারে, যেহেতু তোমাদের সমসাময়িকরাই এই রাজনৈতিক দলটির নেতৃত্ব দিচ্ছে, তাদের প্রতি একটি সহানুভূতি থাকা ভুল কিছু নয়, বরং এটি সঠিকই। কিন্তু কেন এভাবে বললাম সেটির কারণটি ফোনে না বলে, আসো আমরা সরাসরি সামনাসামনি বলি, একটা জায়গাতে তুমি আসো, এখানে বসে আমরা কথা বলি। তারপর আসলে একটি চার দোকানে বসে ওকে চা দিলাম। চা খেতে খেতে বললাম যে এবার তুমি কথাটা মন দিয়ে শোনো। প্রথম কথা হচ্ছে যে এই আন্দোলনটি, কোটা বিরোধী আন্দোলনটি প্রথম থেকেই বলা হয়েছিল যেন এটি অরাজনৈতিক আন্দোলন হিসেবে প্রতিষ্ঠিত হয়। আজকে যারা নাহিদ, সার্জিস এবং অন্যান্য যারা ছিল নেতৃত্বে, তারা সবাই এটাই চেয়েছে যেন এটি বা কোনো রাজনৈতিক ব্যানার না থাকে, কিন্তু সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠন এখানে থাকবে। এটিকে একটি অরাজনৈতিক আন্দোলন হিসেবে, শুধুমাত্র ছাত্রদের অধিকার আদায়ের বিষয়টি হিসেবে এখানে দেখা হবে। দেশের হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবকদের ভবিষ্যৎ চিন্তা করেই এটিকে একটি অরাজনৈতিক কাঠামোতে আন্দোলনটি পরিচালিত করার কথা হয়েছে। এবং সেভাবেই বিএনপির মতো সর্ববৃহৎ একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনও এটিকে মেনে নিয়েই তারা আন্দোলন চালিয়েছে। এবং তোমরা যে এখন বলো, মির্জা ফখরুল বলেছেন যে আমরা এই আন্দোলনের সমর্থন করছি কিন্তু আমরা অংশগ্রহণ করছি না, তোমাদের সেই কথার পরিপ্রেক্ষিতেই কিন্তু, তোমাদের প্রতি সম্মান রেখেই, অথচ ছাত্রদল কিন্তু সেই জুন মাস থেকেই আন্দোলনের সাথে যুক্ত। যখনই এই প্রস্তাব এসেছে যে এটি অরাজনৈতিকভাবে হবে, তখনই ছাত্রদল এখানে অরাজনৈতিকভাবেই উপস্থিত ছিল। তাদের পরিচিত মুখগুলো, পরিচিত নেতৃত্বরা কখনো মিছিল মিটিংয়ে সরাসরি অংশগ্রহণ করতো না। শুধুমাত্র এদের যেহেতু ফেসটা অনেক বেশি পরিচিত এবং এদের উপরে সরকারের রোষানল অনেক বেশি, তাই এরা এভাবেই এটা মেনে নিয়েছে। এবং মির্জা ফখরুল ওই প্রেক্ষাপটেই বলেছে যে এটি, এই আন্দোলনের প্রতি আমরা সমর্থন জানাচ্ছি কিন্তু আমরা সরাসরি অংশগ্রহণ করছি না। কিন্তু তারপরে কি হলো, গণ অভ্যুত্থান যখন সৃষ্টি হচ্ছে 20 তারিখ, 18, 19, 20 তারিখে যখন গণ অভ্যুত্থান সৃষ্টি হচ্ছে, তখন তোমাদেরই এই নেতৃবৃন্দরা যারা ভাতের হোটেলে যে বলে দিল যে আমাদের আন্দোলন সরকার মেনে নিয়েছে, আমাদের দাবি দেওয়া সরকার মেনে নিয়েছে, আমরা এখন এই আন্দোলনে নেই, এই আন্দোলন আমরা প্রত্যাহার করলাম। তখন এই আন্দোলনটা কারা বেগবান করেছে? সেখানে এই বিএনপি ছাত্রদল, তারাই সর্বাগ্রে এই আন্দোলনটাকে বেগবান করে সেই 5 তারিখ পর্যন্ত নিয়ে গেছে। তারপরে নাহিদদেরকে সেই ভাতের হোটেল থেকে বের করে আনার ব্যাপারেও বিএনপি নানাভাবে, নানা দিক থেকে পদক্ষেপ নিয়ে 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 তাদেরকে সেখান থেকে বের করে এনেছে। এগুলো কি বিএনপি বলেছে কোথাও? তারপরে এদের কোথায় কি প্রয়োজন হবে সমস্ত কিছু বিএনপি তাদেরকে যোগান দিয়েছে, আর্থিক দিক দিয়ে, তারপরে বিভিন্ন জায়গায় তাদেরকে আত্মগোপনে রাখতে হবে সেই দিক দিয়ে, তারপরে লোকবল দিয়ে, সমস্ত কিছু দিয়ে এদেরকে বিভিন্ন জায়গাতে প্রোটেকশন দিয়ে দিয়ে বিএনপি এগিয়ে নিয়েছে।
কিন্তু 5 তারিখ থেকে কি হলো? 5 তারিখ থেকে বিএনপিকেই তোমরা ভিলেন বানিয়ে দিলে, যে বিএনপির কোনো অস্তিত্বই নেই বাংলাদেশে এবং এই আন্দোলনে বিএনপির কোনো ভূমিকাই নেই। এইখানেই তোমরা প্রথম ভুল করেছ। তারপরে তোমরা কি করেছ? ইউনূস সরকারের অংশ হয়ে গেছো। এটাও তোমাদের ভুল ছিল। যেহেতু তোমরা অরাজনৈতিক ছিলে, অরাজনৈতিকই থাকতে, যখন রাজনীতির সাথে যুক্ত হয়ে গেছো, সরকারের সাথে যুক্ত হয়ে গেছো, তখন কিন্তু তোমরা একটি প্রতিপক্ষ হয়ে গেছো। আগেই বিএনপিকে প্রতিপক্ষ বানিয়েছো, তারপর নিজেরাও প্রতিপক্ষ হয়ে গেছো। এই যে ভুলগুলোর খেসারত দিতে যেয়ে যখনই তোমরা ক্ষমতার অংশীদার হয়ে গেছো, লোভ লালসা তোমাদের ভিতরে প্রচণ্ডভাবে সৃষ্টি হয়েছে এবং তোমরা সেইভাবেই আর্থিকভাবে সচ্ছল হওয়ার চেষ্টা করেছ। জনগণের কথা ভুলে গেছো, গণ অভ্যুত্থানের সমস্ত চেতনার কথা ভুলে গেছো, হাজার হাজার মানুষের আত্মদানের কথা ভুলে গেছো। সমস্ত কিছু ভুলে যেয়ে তোমরা ক্ষমতাকেই কেন্দ্রবিন্দু করে ফেলেছো। তোমাদের আসিফ ভুঁইয়ার বিরুদ্ধে যেই পরিমাণ অভিযোগ উঠেছে, তার যদি 10% সত্য হয়, তাহলে তো এই লোক প্রচণ্ড ঘৃণার পাত্র এবং সে শাস্তিযোগ্য অপরাধ করেছে। তারপরে এখন এই যে তোমরা এক নাসির পাটোয়ারির মতো এক উদ্ভট ভাড়কে, পাগলকে রাস্তায় নামিয়ে দিয়ে বিএনপির বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলছো, যা ইচ্ছা তাই বলছো। এই অসভ্যতার ফলাফল আসলে কি হবে? সবাই কি একভাবে মেনে নিবে? সব জায়গার বিএনপির সমর্থকরা কি একরকম আচরণ করবে? তারেক রহমান মেনে নিচ্ছে বলে কোনো ইউনিয়নের, কোনো থানার, কোনো মহানগরের নেতাকর্মীরা যদি বাইরে অন্য কিছু করে, সেটা কি খুব বেশি অন্যায় হয়ে যাবে? তোমরা এক নাসিরউদ্দিন পাটোয়ারিকেই তোমরা সামাল দিতে পারছো না, তাহলে দেশের লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মীদেরকে কিভাবে সামাল দেবে, কিভাবে তাদেরকে মোকাবেলা করবে? তোমরা এই অসভ্যতা দিয়ে, এই গালাগাল দিয়ে, সেই যে হাদি শিখিয়ে গেছিল গালাগাল, অসভ্যতা, তারপরে পিনাকির কাছ থেকে শিখেছ গালাগাল করা, ইলিয়াসের কাছ থেকে শিখেছ গালাগাল করা, সেই ইলিয়াসই তো এখন তোমাদের জাত উদ্ধার করছে, তোমাদের সবাইকে তুই তোকারি করে বলছে তোরা সব অসভ্য, তোরা সব বদমাশ হয়ে গেছস। এর উত্তর কী দিবে? জাসদও ঠিক এভাবেই করেছিল, মুসলিম লীগও এভাবে প্রভাব প্রতিপত্তি দেখিয়েছিল, ফ্রিডম পার্টিও এইভাবেই এরশাদের আশ্রয় প্রশ্রয় থেকে আওয়ামী লীগের সাথে এই আচরণই করেছিল। শেষ পর্যন্ত তারা সবাই বিলীন হয়ে গেছে। এই হচ্ছে রাজনৈতিক ইতিহাসের বাস্তবতা। এই আলোকেই আমার কথাটা বলা, এবং এটার ব্যত্যয় শুধুমাত্র তখনই হবে যখন তোমরা উপলব্ধি করবে যে অসভ্যতা দিয়ে নয়, নোংরামি দিয়ে মানুষের মন জয় করা যাবে না। তারপরে মব করে মানুষের মন জয় করা যাবে না। তারপরে দখল বাণিজ্য করে মানুষের মন জয় করা যাবে না। মানুষের মন জয় করতে হবে ভালোবাসা দিয়ে, মানুষের কাছাকাছি যেয়ে মানুষের সমস্যাগুলোকে তুলে এনে সেই সমস্যার সমাধানে পদক্ষেপ নিতে পারলেই তোমরা মানুষের মন জয় করতে পারবে। তা না হলে তোমাদের পরিণতি নিশ্চিত করেই ধরে রাখো এই জাসদ, মুসলিম লীগ এবং এই ফ্রিডম পার্টির মতোই হবে। তোমার ভালো লাগুক আর না লাগুক, এটি ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখো।